আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রথম ইসলাম গ্রহণকারী ১০ জন সাহাবীর ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো আগে জানা ছিল না। ১. হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী লাভ করে ভীত সন্ত্রস্ত অবস্থায় হেরা গুহা থেকে ফিরে আসলেন, তখন তিনি তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিলেন এবং ওনার চরিত্র ও আল্লাহর সাহায্যের ওপর দৃঢ় আস্থা রাখলেন। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেরা গুহাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র কোরআনের ওহীর ঘটনা জানালেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিধা না করেই তার প্রতি ঈমান আনলেন। তিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা স্বীকার করেছিলেন এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। ২. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সী বালক ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই লালন পালন হচ্ছিলেন। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়তে দেখলেন। এরপর তিনি ওনাদের কাছে এই বিষয়ে জানতে চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের কথা জানালেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার ব্যাপারে চিন্তা করার জন্য সময় নিলেন। আর তার পরের দিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দৃঢ়ভাবে ঈমান গ্রহণ করলেন। এই কারণেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন বলে উল্লেখিত হয়েছে। ৩. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে অনেক আগে থেকেই জানতেন। তিনি নবীজির ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বস্ত সঙ্গী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, তখন তিনি কোনো সংশয় প্রকাশ না করে সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ওনার মাধ্যমে আরও অনেক উল্লেখযোগ্য সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন। উসমান ইবনে আফফান, জুবায়ের ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশেষ সাহাবীগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলাম গ্রহণ করেছিলেন। ৪. হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র এবং অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার করার প্রথম যুগেই তিনি ঈমান গ্রহণ করেছিলেন। তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর সম্পর্ক ছিল। পরবর্তীতে তিনি ইসলামের বহু গুরুত্বপূর্ণ ঘটনায় অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে মুতার যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতি হিসাবে যুদ্ধ করার সময় তিনি অত্যন্ত সম্মানজনকভাবে শাহাদাত বরণ করেছিলেন। ৫. হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার সম্ভ্রান্ত এবং ধনী একজন ব্যক্তি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিয়েছিলেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। ওনার ইসলাম গ্রহণের পর মুশরিকরা তার উপর অনেক নির্যাতন চালায়। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন। এই জন্য তাকে জুন-নুরাইন বা দুই নূরের অধিকারী বলা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের জামানা শেষ হওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন। 6. হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অল্প বয়সে ইসলাম গ্রহণকারী সাহাবীদের অন্যতম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের কারণে তার চাচা তাকে প্রচণ্ড নির্যাতন করতেন। কখনো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁয়ায় ভরা স্থানে রেখে দেওয়া হতো যাতে সে ইসলাম ত্যাগ করে, কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপর অটল ছিলেন। পরবর্তীতে তিনি ইসলামের অন্যতম সাহসী মুজাহিদ হয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীতে পরিণত হয়েছিলেন। তিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন। 7. হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগেই ঈমান গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন। মদিনায় হিজরত করার পর তিনি ব্যবসা শুরু করেছিলেন। এরপর তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছিলেন, তবে দুনিয়ার সম্পদকে তিনি নিজের ঈমানের উপর প্রাধান্য দেননি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে অনেক ধনী একজন মানুষ ছিলেন। ইসলামের জন্য তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। 8. হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম যুগের সাহাবীদের একজন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে ইসলাম ত্যাগ করার জন্য প্রচণ্ড চাপ দিতে থাকলেন। এমনকি তার মা তাকে বলেছিলেন, তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে আমি খাবার পানি গ্রহণ করব না। কিন্তু মায়ের এই শপথ করার পরও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ত্যাগ করতে রাজি হননি। পরবর্তীতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি হয়েছিলেন, আর কাদিসিয়ার যুদ্ধে ওনার নেতৃত্বে মুসলিম বাহিনী বড় বিজয় অর্জন করেছিল। 9. হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার একজন সম্মানিত ব্যবসায়ী। তিনি সিরিয়া সফরে গিয়ে একজন খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা শুনেছিলেন। এরপর তিনি মক্কাতে ফিরে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে নিজের শরীরকে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। এতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন। 10. হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একেবারে প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত বিশ্বস্ত একজন সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উম্মতের আমিন বা বিশ্বস্ত ব্যক্তি হিসাবে প্রশংসা করেছেন। তিনি বদর এবং উহুদ সহ বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে ইসলামী রাষ্ট্রের অন্যতম প্রধান সেনাপতি হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যখন লোহার বর্ম ঢুকে গিয়েছিল তখন সেটাকে দাঁত দিয়ে তুলে ফেলেছিলেন এবং নিজের 2টি দাঁত হারিয়েছিলেন। প্রথম দিকের সাহাবীদের বিশেষত্ব। ইসলামের শুরুর যুগে মক্কার চারিদিকে যখন কুফর, শিরক এবং মূর্তি পূজার আধিপত্য ছড়িয়ে পড়েছে তখন একে একে কিছু সৌভাগ্যবান মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে প্রথম দিকে ইসলাম গ্রহণ করা এই সাহাবীগণ ইসলামের ইতিহাসে বিশেষ মর্যাদার অধিকারী। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রথম 10 জন বলতে সবার ক্ষেত্রে নির্দিষ্ট ক্রম নির্ধারণ করা সহজ নয়। এই জন্য প্রথমে ইসলাম গ্রহণ করা এই 10 জন সাহাবীর মধ্যে কার পরে কে ইসলাম গ্রহণ করেছিলেন
এই বিষয়ে মতভেদ রয়েছে। তবে এটা নিশ্চিত যে এনারা ইসলামের শুরুর যুগেই ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলামের প্রথম দিকে ঈমান গ্রহণ করা এই সাহাবীগণ এমন এক সময় ইসলাম গ্রহণ করেছিলেন যখন ইসলাম গ্রহণ করার মানেই ছিল নির্যাতন, সামাজিক বয়কট, সম্পদ হারানো এবং কখনো জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি। তখন মুসলমানদের কোনো শক্তিশালী রাষ্ট্র ছিল না, কোনো বড় বাহিনী ছিল না, ছিল শুধু আল্লাহ তাআলার উপর দৃঢ় ঈমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রতি অটুট বিশ্বাস। তাদের ত্যাগ, ধৈর্য এবং ঈমানের কারণেই পরবর্তীতে ইসলামের আলো মক্কা থেকে মদিনা এবং সেখান থেকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সাহাবীদের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।